বন্ধুগণ, আজকের এই ভিডিওটা আমি খুবই ব্যথিত চিত্তে করছি। এই ভিডিওর উদ্দেশ্য কাউকে আঘাত করা নয়। কোনো ব্যক্তি, রাজনৈতিক দল, সংগঠন বা প্রতিষ্ঠানকে উদ্দেশ্য করে আমি এই কথা বলতে চাইছি না। আমি শুধু আপামর ভারতবাসীর কাছে একটা অনুরোধ করতে চাই, একটা অনুরোধ রাখতে চাই আপনাদের কাছে, সকলের কাছে, আমি নিজের কাছেও। দয়া করে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে কোনো খারাপ মন্তব্য করার আগে একবার ইতিহাসের দিকে ফিরে তাকিয়ে দেখুন। আজ আমরা যে স্বাধীন দেশে দাঁড়িয়ে আছি না, নিজেদের কথা বলতে পারছি, প্রশ্ন করতে পারছি, নিজের মত প্রকাশ করতে পারছি, এই স্বাধীনতা কিন্তু আমাদের এমনি এমনি আসেনি। আমরা এমনি এমনি স্বাধীনতাটা পাইনি। এর পিছনে রয়েছে অসংখ্য মানুষের ত্যাগ, অসংখ্য পরিবারের চোখের জল, কারাবাস, নির্যাতন আর বহু মানুষের জীবনের উৎসর্গ। একবার ভাবুন তো, তারা চাইলেই কি নিজেদের জীবনটা অন্যভাবে কাটাতে পারতেন না? নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে পারতেন না? কিন্তু তারা সেটা করেননি, কারণ তাদের কাছে নিজের জীবনের থেকেও বড় হয়ে উঠেছিল এই দেশ। কেউ জেলে গেছেন, কেউ নির্যাতন সহ্য করেছেন, কেউ ঘর বাড়ি ছেড়েছেন, আবার কেউ হাসতে হাসতে ফাঁসির মঞ্চে উঠেছেন। একবারও কি ভেবেছেন তারা এই ত্যাগটা কার জন্য করেছিলেন? আমাদের জন্য। হ্যাঁ, আমাদের জন্য। একবার সেই ঔপনিবেশিক ভারতের কথাও ভাবুন। দুর্ভিক্ষে মানুষ না খেয়ে মারা যাচ্ছে, কৃষক অসহায়, পরিবারগুলো খাবারের অভাবে ছটপট করছে, অথচ এই দেশের সম্পদ ও খাদ্যশস্যের একটা বড় অংশ, মানে লক্ষ লক্ষ টন, ব্রিটিশ সাম্রাজ্যের স্বার্থে বাইরে চলে যাচ্ছে। সেই পরিস্থিতির বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিলেন, তারা কি নিজের স্বার্থে দাঁড়িয়েছিলেন? না, তারা জানতেন তাদের হয়তো এই স্বাধীন দেশটা দেখে যাওয়া হবে না। তারপরেও তারা কিন্তু লড়েছিলেন, কারণ তারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা স্বাধীন দেশ রেখে যেতে চেয়েছিলেন। আর সেই ভবিষ্যৎ প্রজন্মের একজন আমরা। তাই আমার অনুরোধটা খুবই সহজ। আপনি কোনো স্বাধীনতা সংগ্রামের আদর্শের সঙ্গে একমত নাও হতে পারেন, তার কোনো সিদ্ধান্তের সমালোচনা করতেই পারেন, ইতিহাস নিয়ে প্রশ্ন করতে পারেন, বিতর্ক করতে পারেন, এটা আপনার অধিকার। কিন্তু মতের অমিল আর অসম্মান, এই দুটো জিনিস যেন আমরা এক না করে ফেলি। কারণ একজন মানুষ নিজের জীবন দিয়ে দেশকে রক্ষা করে গেল, অন্তত তার সেই আত্মত্যাগের প্রতি সম্মান দেখানোটা কি আমাদের কর্তব্য নয়? একবার চোখ বন্ধ করে ভাবুন তো, একজন মানুষ নিজের মা বাবাকে ছেড়ে চলে যাচ্ছে, নিজের পরিবার ছেড়ে চলে যাচ্ছে, সে জানে না সে আর কোনোদিন বাড়ি ফিরবে কিনা, সে জানে না। এই অনিশ্চয়তার মধ্যে থেকেও কিন্তু সে সব কিছু ত্যাগ করে চলে যাচ্ছে, তারপরেও সে যাচ্ছে। এই অনিশ্চয়তা থাকা সত্ত্বেও সে কিন্তু যাচ্ছে,
শুধু একটা বিশ্বাস নিয়ে, একদিন আমার দেশ স্বাধীন হবে। আজ আমরা সেই স্বাধীন দেশের মাটিতে দাঁড়িয়ে আছি। তাই কাউকে উপদেশ নয়, কাউকে আদেশ নয়, শুধু একজন ভারতবাসী হিসেবে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে কিছু বলার আগে একবার তাদের জীবনটা জানুন, তাদের ত্যাগটা অনুভব করুন, অনুভব করার চেষ্টা করুন, সমালোচনা করুন, প্রশ্ন করুন, মত দিন, কিন্তু দয়া করে তাদের আত্মত্যাগকে যেন অপমান আমরা না করে ফেলি। কারণ আজ আমরা যে স্বাধীন বাতাসে নিঃশ্বাস নিচ্ছি, তার পিছনে কিন্তু ওই মানুষগুলোরই ত্যাগ রয়েছে। সেই ত্যাগের প্রতি আমাদের অন্তত একটু সম্মান থাকুক, এইটুকুই বলতে চাই আপনাদের কাছে। নমস্কার, জয় হিন্দ।